ঐতিহাসিক কৃষ্ণপুর থেকে আজকের সৈয়দপুর বাজার, ঐতিহ্যের পিঠে অবহেলার দাগ। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুর বাজার। শত বছরের পুরনো ঐতিহ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি থাকা সত্ত্বেও বর্তমান সময়ে এসে বাজারটি এক অদ্ভুত সংকটের মুখোমুখি হয়েছে। বিশাল এই বাজারে স্থায়ী ও সুনির্দিষ্ট কোনো মাছ বাজার এবং কাঁচা বাজারের ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো ক্রেতা ও সাধারণ ব্যবসায়ী। সৈয়দপুর বাজারের ইতিহাস মূলত জড়িয়ে আছে এই অঞ্চলের আধ্যাত্মিক সাধক এবং ইসলাম প্রচারকদের সাথে। ১৩০৩ খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমাতুল্লাহের সাথে যে ৩৬০ জন আউলিয়া সিলেটে এসেছিলেন, তাদের অন্যতম ছিলেন হজরত শাহ সৈয়দ আলাউদ্দিন রহমাতুল্লাহ। তাঁরই বংশধর হজরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমাতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে তৎকালীন কৃষ্ণপুর গ্রামে আগমন করেন। ভাই ও তো মাই দরবারে ভাই একটু ব্যবসার মান্দা কি, তারপরে আল্লাহ কাছে শুকরিয়া ভাই, আলহামদুলিল্লাহ। আনাগুনা আগে আসল ভাই বেশি, অনেক একটু আনাগুনা কম, আর রাস্তাঘাটও ভাঙ্গা, অ্যাক্সিডেন্ট হয়। মাই দরবারও মানুষ বাজার কম তো মায় আর কি, ওরম কি আছে ভাই। তো রাস্তাঘাট দুন বালা হয়, আর দুদিন মাই দরবার দুদিন সুন্দর হইয়া দুমান চলে, ইনশাল্লাহ ভালো চলবো ব্যবসা। ভাই অসুবিধা আছে না ভাই? ভাই দইল মেশিন টেশিন নষ্ট, বাথরুম টাথরুম ভাই ইলা নাই, ড্রেন ব্যবস্থা তো ভাই ড্রেন তো নাই তেমন ভাই। ইনশাল্লাহ আমার দোকানে ভাই সকাল আইবা ভাই, ইনশাল্লাহ বড় ভাইয়ান পুরো ভাইয়ান ভাই, ইনশাল্লাহ তোমরা দাঁত রইল ভাই। তার পবিত্র ছোঁয়া ও সৈয়দ বংশের বসতি স্থাপনের পর গ্রামটির নামকরণ করা হয় সৈয়দপুর। পরবর্তী সময়ে স্থানীয় মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে সৈয়দ বংশের বুজুর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এই বাজারটি প্রতিষ্ঠা করা হয়। প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা যখন নৌপথ নির্ভর ছিল, তখন রত্না নদী ও আশেপাশের হাওড়াঞ্চলের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সৈয়দপুর বাজারটি দ্রুত জমজমাট হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে বড় বড় নৌকা বোঝাই করে ব্যবসায়ীরা এখানে আসতেন। যুক্তরাজ্য প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে বাজারটি বহুতল ভবন, ব্যাংক, বীমা ও আধুনিক শোরুমে রূপ নেয়। এটি উপজেলার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। আসলে বাজার একটা প্রসিদ্ধ বাজার, ঐতিহ্যবাহী গ্রাম, ঐতিহ্যবাহী বাজার। আর এখানে সব ধরনের কেনাকাটা অবশ্যই করা যায়। আমরা আসলে জগন্নাথপুর বা সিলেট মুখে কমই, শুধুমাত্র ডাক্তারি লাগে আমরা সিলেট মুখে, নাইলে আমরা সৈয়দপুর বাজারে মানে ব্যবসা খুব ভালো, কাস্টমার হিসেবে আমরা সবাই ভালো সেবা পাই। আর যারা ব্যবসা করা তারাও খুব কাস্টমারদের রেসপেক্ট করেন। আর দ্রব্যমূল্য বা অন্যান্য যেগুলো দাম, এগুলো ন্যায্য দামই আশা করি বিক্রি হয়। আর এমনি বাজার ব্যবস্থা আশা করি সব কিছু ভালো। তবে ও রাস্তাটা যদি আপনারা সরকারিভাবে, যাতে এখানে সবসময় গাড়ির একটা জাম থাকে, একটা টার্নিং থাকে, আবার ও ব্রিজ থেকে নামতে, যেটা যদি আপনারা সরকারিভাবে সরকারি কর্মকর্তার দায়িত্বশীল যারা আছেন ডর বা এলজিআইডি, তার মাধ্যমে যদি এটা একটা তুলে ধরা হয়, তাহলে আশা করি সুন্দর একটা ব্যবস্থা। আমি তো মনে করি যে প্রথম ও ব্রিজের মুখটা, যে আমরা সামনে যে ব্রিজ, ও ব্রিজের মুখটা সবসময় দেখা যায় সপ্তাহের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ওগুলো দ্রুত কমাই দিবা। আর বাজার ব্যবস্থা বিশেষ করে মাছাটা যেমন ওজন বর্ষাকাল আইলে দেখা যায় যে বৃষ্টি লেগে মানুষ বাজার করতে পারে না। মাছাটা যদি এরকম ভাবে একটা সুন্দর করে সরকারিভাবে করা হয়, তাহলে আশা করি যে মানুষ আরো বাজারমুখী। বিশেষ করে অত্র ইউনিয়নের যেত গ্রাম আছে সবাই ও বাজার করেন। যে মাছাটা আছে আর সবজি আটাও আছে পিছনে, সবজি আটাও অলা খোলামেলা। মনে করো বর্ষাকাল আইলে মানুষের ব্যবসা করতে তারা লাগেও সমস্যা, আমরা যারা ক্রেতা তারা লাগেও সমস্যা হাট বাজার করতে। বিশেষ করে যেটা আমরা চৈদ্দুর মানুষ হাফিজি মানুষ সড়কটা গেছে, ও সড়কটা বেশি ভাঙ্গা, মেরামতের লাগে দরকার মনে হয়। ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে সৈয়দপুর বাজার যতটা সমৃদ্ধ, বর্তমানের অবকাঠামোগত দিক থেকে ততটাই অবহেলিত। বাজারে স্থায়ী কোনো কাঁচা বাজার ও মাছের শেড বা নির্দিষ্ট স্থান না থাকায় এখন এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো নির্দিষ্ট শেড বা চত্বর না থাকায় তরকারি বিক্রেতা এবং মাছ ব্যবসায়ীরা বাজারের সরু রাস্তার পাশে, ড্রেনের ওপরে কিংবা খোলা জায়গায় বসে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। নির্দিষ্ট স্থান না থাকায় ক্রেতাদের কাদা পানি ও ময়লা মারিয়ে মাছ তরকারি কিনতে হয়। বিশেষ করে বর্ষাকালে এই ভোগান্তি চরম আকার ধারণ করে। রাস্তার ওপর বিক্রেতারা বসে পড়ায় বাজারে সবসময় তীব্র যানজট ও জনজটের সৃষ্টি হয়।
মাছের বর্জ্য ও পচা তরকারি ফেলার নির্দিষ্ট ডাস্টবিন বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে বাজারের ক্রেতা বিক্রেতা ও পথচারীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দা এবং বাজারে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সৈয়দপুর বাজারটি এত বড় এবং ঐতিহাসিক, অথচ এখানে একটা সুসংগঠিত মাছ বাজার ও তরকারি নেই। এটি অত্যন্ত দুঃখজনক। জগন্নাথপুর সৈয়দপুরবাসীকে যে আলহামদুলিল্লাহ আমি আসার 2022 সালে ফেব্রুয়ারি মাসে এই এলাকায় আসি, তখন থেকে দেখি যে বাজারের ব্যবস্থাপনা খুব সুন্দর, ম্যানেজমেন্ট সুন্দর, এলাকার ব্যবসায়ীরা খুব ভালো, কাস্টমারের সাথে ভালো আচরণই করে এবং লেনদেনে খুব স্বচ্ছতা রয়েছে আর কি। বিশেষ করে এই এলাকায় চোর ডাকাতি এরকম দেখি নাই যে দোকান চুরি হয়েছে বা এরকম দুর্ঘটনা ঘটেনি। এবং ইদানিং নতুন করে বাজারে ব্যবস্থাপনা কমিটি নতুন করে একটি তৈরি হয়েছে শুনেছি, সেটিও খুব স্বচ্ছ এবং সুন্দরভাবে সকলকে নিয়ে একটি সুন্দর সাবলীল কমিটি তৈরি হয়েছে, যে কমিটির মাধ্যমে আগামী দিনে এই বাজার ব্যবস্থাপনা আরো সুন্দর সুচারুভাবে পরিচালিত হবে। আমরা কাস্টমার হিসেবে আশাবাদ ব্যক্ত করছি। সামান্য বৃষ্টি হলেই পুরো বাজার এলাকায় হাঁটাচলা করা দায় হয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান, নির্দিষ্ট জায়গা না থাকায় তারা স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাধ্য হয়েই তাদের রাস্তার পাশে বসতে হচ্ছে। এলাকার সচেতন মহল এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতে সৈয়দপুর বাজারের পরিধি দিন দিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় পরিকল্পিত অবকাঠামো গড়ে ওঠেনি। তারা অবিলম্বে সরকারি উদ্যোগে বা স্থানীয় প্রশাসনের অর্থায়নে একটি আধুনিক ও বহুতল বিশিষ্ট মাছ ও কাঁচা বাজার শেড নির্মাণের জোর দাবি জানিয়েছেন। সৈয়দপুর বাজারের যে ঐতিহাসিক গৌরব রয়েছে তা ধরে রাখতে হলে এর আধুনিকায়ন জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই কেবল পারে এই প্রাচীন বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি দিতে।